হঠাৎ B2 মডেলের 25টি বোমারু যুদ্ধবিমান কেন যোগ দিবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে? তাহলে কি এই বোমারু যুদ্ধবিমান দিয়ে ইরানের বিরুদ্ধে হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র? কূটনৈতিক আলোচনার আড়ালে কি রণকৌশল সাজাচ্ছে মার্কিন প্রশাসন? কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ার করে জানিয়েছেন, মার্কিন প্রশাসনের সাথে ইরান পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে চুক্তি করতে ব্যর্থ হলে খারাপ কিছু ঘটবে। তবে নিজ স্বার্থে অটল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্রের কোনো প্রকার অন্যায্য দাবির সাথে সমঝোতা না করার ঘোষণা ইরানের। প্রশ্ন হলো, ইরান কি মানবে ট্রাম্পের শর্ত? পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে সমঝোতার দোহাই দিয়ে ইরানের বিরুদ্ধে চোখ রাঙাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বিমানবাহী রণতরী থেকে ডেস্ট্রয়ার, ইরানের উপর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতে সব ধরনের সামরিক প্রস্তুতি পারস্য উপসাগরীয় অঞ্চলে সেরেছে যুক্তরাষ্ট্র। এবার সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আবারও আলোচনার টেবিলে ফিরছে যুক্তরাষ্ট্র ইরান। কিন্তু এবার কি সফল হবেন ট্রাম্প? আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য বলছে, 6 ফেব্রুয়ারি তুরস্কের ইস্তাম্বুল শহরে পারমাণবিক ইস্যুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে আলোচনায় বসার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকভের। অথচ একই ধরনের আলোচনায় গত বছরের জুনের 12 দিনের যুদ্ধের আগেও বসেছিল ওয়াশিংটন ও তেহরান। কিন্তু খামেনি তার অবস্থানে অটল থাকায় সে সময় মার্কিন প্রশাসন তাদের নির্দিষ্ট লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। তবে এবারের আলোচনার সফলতা নিয়ে অনেকটাই আশাবাদী ট্রাম্প। এ প্রসঙ্গে সম্প্রতি তিনি বলেছেন, ইরানের পাশেই আমাদের যুদ্ধজাহাজ অবস্থান করছে, তাদের সাথে আমাদের আলোচনা চলমান রয়েছে। বৈঠকের মাধ্যমে আমরা যদি সমস্যার সমাধান করতে পারি তাহলে তা দারুণ হবে, অন্যথায় ইরানের ভাগ্যে সম্ভবত খারাপ কিছু ঘটবে। 3 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। যদিও ইরানের পরিষ্কার বার্তা, পারমাণবিক ইস্যুতে আলোচনায় বসতে প্রস্তুত দেশটি, কিন্তু ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে ঘিরে যুক্তরাষ্ট্রের যে দাবি তাতে রয়েছে ইরানের অসম্মতি। এমনকি ক্ষেপণাস্ত্রের হামলার পরিধিও ইরানকে কমিয়ে আনার জন্য হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। আর যুক্তরাষ্ট্রের এসব দাবি না মানলেই মূলত ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবে মার্কিন প্রশাসন। এদিকে গত বছরের জুনে ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে B2 মডেলের বোমারু যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছিল মার্কিন কেন্দ্রীয় কমান্ড, যার কারণেই মূলত সেই যুদ্ধবিমানগুলো আরও বেশি পরিমাণে মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় B2 বোমারু বিমানের সফলতা পেয়েছি, যার ফলে যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছে। আমরা আরও 25টি বোমারু বিমান যুক্তরাষ্ট্রের সামরিক বহরে যোগ করার সিদ্ধান্ত নিয়েছি, যেগুলো আগের চেয়ে উন্নত। পৃথক এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। তবে প্রশ্ন হলো, পারমাণবিক কিংবা ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের কোনো দাবিকেই যদি ইরান না মেনে নেয় তাহলে আসলে কি ঘটতে পারে? JBS হোল্ডিংস লিমিটেড। বিশ্লেষকদের ধারণা, ট্রাম্প তার দাবি আদায়ে ব্যর্থ হলেই ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলোতে আবারও হামলা চালানোর নির্দেশ দিবেন। আর পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে মিসাইল হামলা চালাবে তেহরান, যার মাধ্যমে একটি আঞ্চলিক সংঘাত লেগে যেতে পারে। সৃজন মাহমুদ, নিউজ 24।